হ্যাঁ আমরা নিয়ে নিছি যত কলাম আছে শহরে শুধু মানে ফেলছি। আমাদের হচ্ছে মিস্ত্রি চলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি হচ্ছে মিস্ত্রিদের জন্য বাজার করতে, তাদেরকে একটু খাওয়াবো নিজের থেকে। যদিও মানুষ নাকি ঢালাইয়ের দিন, তারপরে হচ্ছে কি বেশ ঢালাইয়ের দিন, এইগুলার দিনে খাবার দেয়, বাট আমরা এখনই দিব, কারণ তাদের সঙ্গে কালকে অনেক রাত পর্যন্ত কাজ করছে আমাদের ভালোবাসার জন্য। হচ্ছে ঢালাইয়ের দিনও খাবার খেতে দিবে এমন না যে আজকে দিচ্ছি, মানে আজকে এমনি জাস্ট বোনাস তাদেরকে আমার নিজের থেকে খাওয়াবো। তো চলুন বাজারে যাই, আর কি কি করছি দেখতে থাকুন আজকের ভিডিওটি। এই যে আপনাদের ভাইয়া আসছে, আমরা আমাদের বাইক নিয়ে যাব। আমাদের গাড়িটাকে আমরা খুব বেশি মিস করছি। তো এই যে সুন্দর করে রেডি হয়ে হাতে বাজারের ব্যাগ, সকাল সকাল যাচ্ছি বাজারে। আমরা আবারও চলে আসছি আমাদের পুরনো জায়গায়, কিন্তু আজকে রড নিব না, আজকে নিব হচ্ছে সিমেন্ট। হ্যাঁ আমরা নিয়ে নিছি, শুধু আমাদের হ্যাঁ ছাদের রড আর গেট বিমের রড এগুলো লাগবে পরে, তো ওগুলো পরে নিব, বাট আজকে নিব সিমেন্ট। আমাদের সিমেন্ট ওখানে লোড হচ্ছে আর আমরা এখানে চা খাচ্ছি। আমাদের এখান থেকে রড নেওয়া হয়েছে, এখন আমরা চলে যাচ্ছি বাজারে বাজার করতে। মানে এক কাজে এসে যে কত কাজ সামলাতে হয় এই বাড়িটা করতে লেগে আমরা বুঝতে পারছি, তাই না? এতদিন আমরা শহরে শুধু মানে আরাম করছি, এখন আমাদের শরীরের সঙ্গে যাচ্ছে না। মানে এত পরিমাণে শরীর খারাপ আর মনে হচ্ছে যে অসুস্থ হয়ে পড়বো, ঠিক এরকমটা লাগছে। লেবুগুলো তো ভালো না। এখান থেকে আমরা শসা নিচ্ছি। আজকে হচ্ছে শসা নিচ্ছি 2 কেজি, 50 টাকা কেজি এখনো শসা। আমার এই গ্রামেই তো কম দাম, ওই জমিতে গেলেই হয়। ছোট মাছ বিক্রি করছে এখানে, আজকে কাটা যাবে না। তারপরে আমরা এসেছি মিস্ত্রিদের জন্য কিছু মানে সকালের নাস্তা নেওয়ার জন্য। বাসাতে মুড়ি চানাচুর এগুলো দেওয়া হয়, কিন্তু এখান থেকে নিয়ে যাব। আজকে টোস্ট নিচ্ছি অনেকগুলা, 5 কেজি চানাচুর। মুড়িও একবারে নিয়ে যাবো, কারণ ওই দোকান থেকে মুড়ি নিয়ে আসতে প্রতিদিন ঝামেলা। গ্লাস কয়টা আছে? গ্লাস আমরা হচ্ছে ওয়ান টাইম প্লেট নিতে এসেছি। আমরা এখন চালের বাজার করছি, এখান থেকে প্রায় অনেকগুলো চাল নিব, আরো মশলাপাতি যা যা লাগে নিব। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম অবশেষে আমাদের সবকিছু নিয়ে, কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসতে পারি না। আমরা বাইক নিয়ে গেছিলাম, 2 ভাই 2টা বাইক, তারপরে নিয়ে আসতে পারি না, সেটা হলো মুড়ির বস্তা। ওটা অনেক বড় বস্তা। প্লেট নিছি, টক দই নিছেও, আর এখানে কিনা হয়েছে গাইস জানেন, ইয়া টোস্ট বিস্কুট নেবেন নাকি? টোস্ট খাবে তুমি? হ্যাঁ আচার খাচ্ছে, সেই টেস্টি। হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল জিনিস ওদের জন্য, কেক আর হচ্ছে বার্গার বান। আজকে ছোট ছোট পাউরুটিগুলো টাটকা ছিল না, ওটা হাটের দিন শুধু পাওয়া যায়। ওটা খুব পছন্দ করে এরা। হ্যাঁ আর হচ্ছে ঠসা, শশা খেলে হবেন ঠসা, শশা খেলে হবেন ঠসা। এখন সবাইকে হচ্ছে বার্গার বান বিলাচ্ছে। এগুলো বার্গার বান, দেখো কেমন। হ্যাঁ এটার ভিতরে সুগার দেওয়া আছে। সবাই মিলে বার্গার বান খাওয়া হচ্ছে, বার্গার বান। আপনাদের ভাইয়া এটা নেমে চেক করছে হয়েছে কিনা, তো এটা আলহামদুলিল্লাহ আমাদের একেবারে কমপ্লিট না। আরে হ্যাঁ এটা ইট দিয়ে বাড়ি দিলে পাথর ভাঙবে না। তো আমরা হচ্ছে আজকে মিস্ত্রিদের বিস্কুট দিব, কারণ একটু পরে তাদের জন্য বিরিয়ানি রান্না করব, আর অন্যদিন হচ্ছে মুড়ি মাখাও দেই। মানে এক এক দিন এক একটা নাস্তা দিই আমরা। আমাদের বড় হাড়ি চলে এসেছে, চলে এসেছে বিরিয়ানি আছে এখানে। হ্যাঁ এটা খুলতেই সেন্ট বেরোচ্ছে। এটা বিয়ে বাড়িতে রান্না হয়েছে, এই যে বিয়ে বাড়ির আমরা নিয়ে আসলাম গাইস। এখন হচ্ছে এই যে মাংসটা কাটার পালা, যেহেতু বিরিয়ানি রান্না করবে তো বিরিয়ানিতে ছোট ছোট মাংস লাগবে, প্রপার ভাবে যেন সিদ্ধ হয়, তাই ওটা এখন ছোট করে ফেলবে। বিশাল বড় একটা আখাখোড়া হচ্ছে এখানে, মানে আমরা প্রচুর রান্নাবাড়ি করবো এখানে। আমাদের ঘরের পিছনেই
এই যে আর এই যে তানসির হচ্ছে আমাদের কয়জন মিস্ত্রি লাগছে 17 জন 18 জন এরকম। আর আমরা বাড়ির মানুষ, তো আমরা হচ্ছে বাড়ির মানুষ সহ প্রায় ও হ্যাঁ 30 জনের মতো। তো এই 30 জনের রান্না হবে আজকে এই করতে। এই যে আজকে আমাদের সবচাইতে বড় ব্যাচটা কাটা হচ্ছে, মানে আমার এই যত কলাম আছে সবচাইতে বড় ব্যাচ হচ্ছে এটা। তো এটাই যুদ্ধ চলছে সবাই মিলে, এপাশে একটা চলছে আর সামনে আমার 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 দাদু আছে। দাদু দাদু কোথায়? আপনারা দুইজন যে সকালে সিপাত ঢুকিছেন, উঠবেন কবে? সন্ধ্যার আগে। এটা কি কমপ্লিট? আর কত দূর? কিন্তু ওই 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 সাইডে তো নিচু লাগছে যে। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে দাদু সন্ধ্যা নাকি? না আমি কম নেব না তো। এই হলো অবস্থা। আর এগুলা ঢালাই হয়েছে কালকে, বালুর সমান হয়েছে। আচ্ছা তাহলে আরেক কবল বসাতাম মনে হয়। তো এই পাশের এই যে ব্যাচগুলো, এটা কমপ্লিট, এটা কমপ্লিট ঢালাই, এটা কমপ্লিট, ওইটা কমপ্লিট, ওই পাশের এটা কমপ্লিট, বাট এটা কালকে করতে পারে নাই, ভেঙে গেছে। আর সবচাইতে বড় ব্যাচ, এটা 8 ফিট না 9 ফিট ভাই? এটা 8 ফিট, সেটাই এখনো চলছে কাজ। দাদুর বয়স কত? 12-13। আরো কম হওয়ার দরকার তো। এই পাশে ব্যাচ কাটা হচ্ছে, পাশে ব্লক বানাচ্ছে আমাদের আমিনুল ভাইয়া। এই যে অনেকগুলো ব্লক বানাই ফেলছে। আর পাশে রড ভাজাচ্ছে, এই যে একদল রড ভাজাচ্ছে, ও পাশে কাঠ বাঁধছে একজন, সবাই সব। আর এই পাশ থেকে মাটি আউট করে নিচ্ছি আমি ওই পাশটায়, কারণ মাটি রাখার জায়গা নাই। পাথর আর সিমেন্ট দিয়ে আম্মু এই যে এখানে ইয়ে আছে গোল গোল, দেখে যান এটা দিয়ে। তো আমাদের হচ্ছে মিস্ত্রি চলে গেছে, আম্মু দেখতে এসছে। সন্ধ্যাবেলায় মিস্ত্রিরা চলে গেছে আর আমরা দুইজন জামাই বউ এসেছি এখন পানি সেচতে, কারণ আমাদের বেজে প্রচুর পরিমাণে পানি উঠছে। কি করব, নিজেদের কাজ তো নিজেদেরকেই করতে হবে, সব কাজ তো আর মানুষ দ্বারা হয় না, বা সব সময় মানে মানুষকে দিয়ে কাজ করায় মানে পুষায় উঠাও পারা যায় না, নিজের কাজ নিজেকেই করতে হবে। আপনাদের ভাইয়া অনেক বেশি পরিশ্রম করছে, মানে সবারই পরিশ্রম হচ্ছে, আমার কম। আমি তো হচ্ছে বাসায় টুকটাক কাজ করছি এটাই। আর এই যে আমরা মোটরটা হচ্ছে একজনের কাছ থেকে প্রথমে ভাড়া নিয়ে এসেছিলাম, পরে আমাদের এত বেশি ব্যবহার করা লাগছে যেটা কিনে নিয়েছি পরবর্তীতে। আমাদের প্রত্যেকটা ব্যাচ হেসা লাগছে, আর যে ভাড়া দিছে তার তো অন্যান্য মানুষও ভাড়া দিবে। তো সেই হিসাবে আবার হচ্ছে মোটরের যা দাম, পার ডে ভাড়া দিয়ে আমরা পোষাইতেও পারবো না। আমারে মোটামুটি অনেক টাকাই চলে। হ্যাঁ, কারণ এই মোটরের দাম যেন কত নিচ্ছে, 10,500 টাকা। ভাড়াই মনে হয় কয়দিনে 7,000 টাকা হয়েছে। তো এই জন্য আমার পরিচিত মানুষ ছিল, কাকা হয়, তো তার থেকে আমরা কিনে নিছি। এই হলো অবস্থা। আর আমাদের তবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কাজই আমাদের কমপ্লিট হচ্ছে। প্রথমে তো আমরা অনেক বেশি ভয়ে ছিলাম। এই ব্যাচটা আমাদের কমপ্লিট হয়েছে, ওই পাশের ব্যাচটাতে তো আমি যাইতেই পারছিলাম না। আর আমাদের এই জায়গাটা একটু ঘেরা, আর বর্ষাকালের জন্য বেশি অসুবিধা হচ্ছে। ঘেরা হয়ে হচ্ছে সুবিধা হয়েছে কি, ঘেরা হয়ে একটা সুবিধা হয়েছে যে আমার জিনিসপত্রগুলো সেভ আছে, তারপরে গুটি গুটি রডগুলো আমাদের হারিয়ে গিয়েছে, জানি না কিভাবে হারিয়ে। হ্যাঁ, মিস্ত্রিদের মধ্যে কেউ একজন নিছে, সেটা আমরা মন করার কথা বলতে পারবো না এখন কে নিচ্ছে, উপরে আল্লাহ দেখছে আর তারা জানে। আমাদের সিসি ক্যামেরা তো সব বাইরে পুরাটাই কভার করা আছে, কিন্তু ওই রুমটাই করে নাই, তার মানে মিস্ত্রিরা নিছে, ওই রুমের ভিতরেই ছিল। কারণ ওরা এসে ড্রেস চেঞ্জ করে এই কারণে। হ্যাঁ, তবে যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর হয়তো হুকুমে এই কাজটা হয়েছে। তো আপনারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই বলছেন যে ভাইয়া বাড়ি করতে প্রচুর পরিশ্রম। হ্যাঁ ভাই, আসলে প্রচুর পরিশ্রম। আমার দাড়ি দেখে বুঝতে পারছিলাম, দাড়ি কাটতে যাওয়ার সময় পাই না, দুপুরের গোসল করে রাত্রে এই হলো অবস্থা। এখন সব পানিগুলা শেষ দিয়ে তারপরে বাসায় যাওয়া।